ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমাকে যে আমি হাউজে কাউসার দান করেছি, তুমি যে হাউজে কাউসার পান করবে, অথবা তোমার উম্মত যে হাউজে কাউসার পান করবে, যে রোজ কিয়ামতের দিনে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজের টকাবকা করে ফুটবে, আপনার নিজের ঘামে হাবুডুবু খাবে নিজের ঘামে, সেই অবস্থায় কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার নিচে নেমে মাথার নিকটে নেমে আসবে। সেই অবস্থায় একমাত্র হাউজে কাউসারের পানি হচ্ছে এমন একটি পানি, যেই পানিটা মানুষের তৃপ্তি মেটাবে, মানুষকে শান্তি দিবে। সেই কাউসার আমি তোমাকে দান করেছি। এই শুকরিয়া স্বরূপ কি করো তুমি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো। আমরা জানি যে মাহে রমজান চলে গিয়েছে, রমজানের মাস চলে গিয়েছে। আরবিতে 12টা মাস হয়, রমজানের পরে শাওয়াল, জিলকাদ, তারপরে জিলহজ। এটা বর্তমানে আপনার শাওয়াল মাস পেরিয়ে গিয়ে জিলকাদ মাস চলছে। আপনার জিলকাদ মাস যাই পার হবে, আপনার জিলহজ মাসের চাঁদ উঠবে। জিলহজ মাসের সবথেকে দুটো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একটা হজ করা, হজ পালন করা, আর দ্বিতীয় হচ্ছে কুরবানি করা। আজকে মনে হয় হয়তো আমি অতটা তথ্য দিইনি, অতটা তথ্য জানি না, কিন্তু আমি এটা বলতে পারবো যে হয়তো আমাদের সমাজে 50% মানুষও কোরবানি করে না। মনে থাকে নাকি 50% মানুষ মনে হয় কোরবানি করে না। এটা আমাদের অত্যন্ত ঘাটতি, অত্যন্ত কম চলে আমাদের এটা। আপনি বলুন তো, এখন কোন ব্যক্তি রয়েছে যেই ব্যক্তির কাছে আপনার 2-5 হাজার টাকা নাই? আপনাকে বলছি না, আপনাকে আমি কখনোই বলবো না যে আপনি একটা 2 গুণের 4 গুণে একটা গরু কোরবানি করুন, বা আপনি একটা 30-40 হাজার ছাগল কোরবানি করুন। এই কথা আমি বলবো না, হাদিস কোরআনে কোথাও বলা হয়নি। বলা হয়েছে একটু সুস্থ যেন হয়, একটু দুর্বল যেন না হয়, আপনার ছোট হোক, আপনি ধারী ছাগল হোক, আপনার কোরবানি করতে হবে, করতেই হবে আপনাকে। কেন করতে হবে বলছে আপনাকে? এই জন্য বলছি, যেটা বলছিলাম যে অন্তরের সুখ আর শান্তি। বলুন তো, যে গত রমজান মাসে আপনার ঈদ উদযাপন সবাই করেছে। গ্রাম অঞ্চলে আপনার যত মুসলিম ব্যক্তি রয়েছে সকলে ঈদ উদযাপন করেছে, সকলে খুশি, সকলে আপনার সুখ পেয়েছে। আপনার ঈদ উদযাপন করে, ঈদের নামাজ পড়ে, শান্তি কারা পেয়েছে? শান্তি তারাই পেয়েছে যারা 1 মাস সিয়াম পালন করেছে। সিয়াম পালন করার পরে ঈদের নামাজ পড়ে তারা শান্তি পেয়েছে। আর যারা শুধুমাত্র সিয়াম পালন করেনি, ঈদের নামাজ পড়েছে, ঈদের জামাত করেছে, হই হট্টগোল্লা করেছে, আনন্দ ফুর্তি করেছে, তাদের সুখ হয়েছে, তাদের অন্তরে শান্তি হয়নি। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানি ঈদের দিনে, ঈদুল আযহার দিনে সবথেকে বেশি, সবথেকে বড় ইবাদত হচ্ছে কোরবানি করা। ঈদুল আযহার দিনে সবথেকে বড় ইবাদত হচ্ছে কোরবানি করা। সেই দিনে কোরবানির থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার থেকে আর বেশি কিছু নাই। যেটা বলছিলাম যে কোরবানির দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, যেটা সবথেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দনীয় আমল হচ্ছে আপনার কোরবানি করা। কোন দিন? আপনার কোরবানি ঈদের দিনে। তো এই ক্ষেত্রে আমাদের প্রতিটা ব্যক্তির কর্তব্য হচ্ছে এটা, যে আমরা যেন কোরবানি দিই। দেখুন, কোরবানির মাংস তো আমি খাবো, কোরবানির মাংস আপনি খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাংস নেবেন না, কোনো ফেরেশতা মাংস নেবেন না, মাংস আমরাই খাবো। শুধুমাত্র নিয়তটাকে চেঞ্জ করতে হবে, নিয়তটাকে পরিবর্তন করতে হবে, অন্তরের নিয়ত নিয়ে আসতে হবে যে আমি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেব। আল্লাহ তাআলা বলেন যেমন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না মাংস পৌঁছাবে না রক্ত পৌঁছাবে। কি পৌঁছাবে? ওয়ালাকিন তাকওয়া মিনকুম, তোমার তাকওয়াটা, পরহেজগারি, তোমার নিয়তটা কতটুকু পরিষ্কার রয়েছে, আমার নিয়ত কতটুকু সাফ রয়েছে, যে আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানি করছি। হাদিসে এসেছে আপনার মানুষ যখন, বান্দা যখন কোরবানি করে, কোরবানির রক্ত মাটিতে পড়ার আগে আপনার তার কোরবানিটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম, যে কোরবানি করতে হবে। এখনো পর্যন্ত আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের মধ্যে যে কার কার কোরবানি রয়েছে, হয়তো আমাদের মধ্যে হয়তো কিছু মানুষ আছে এমন বলবে যে আমার কোরবানি রয়েছে, বাদ বাকি কোরবানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে কোরবানি তোমরা করো, কোরবানি করার পরে মাংস তুমি খাও আর অপরকে খাওয়াও, তুমি খাও আর অপরকে খাওয়াও। এই যে আয়াতটার ব্যাখ্যা আপনারা ওলামা কেরাম কি করেছেন জানেন? মুফাসসিরগণ ওলামা কেরাম হাদিসের ব্যাখ্যা করেছে, আয়াতের ব্যাখ্যা আপনার
যে তুমি খাও মানে হচ্ছে আমি কোরবানি করতে পারি তাই আমি খাবো, আর অপরকে দাও মানে যে কোরবানি করতে পারে না, যে মিসকিন তাকে দাও, যে মিসকিন তাকে দাও তুমি। তো আমাদের সমাজ তিনটি ভাগ হয়, একটা হচ্ছে নিজের ভাগ, একটা হচ্ছে আত্মীয় স্বজনের ভাগ, একটা হচ্ছে মিসকিনের ভাগ। এখন বর্তমানে মিসকিনের কোনো ভাগ নাই, মিসকিনের ভাগ হয় না। কেন মিসকিনের ভাগ হয় না? কার ভাগ হয়? আপনার সমাজের ভাগ হয়। সমাজের ভাগ এই জন্য হয় যে মনে হয় সমাজের মানে যারা কোরবান দেয় না সবাই মনে মিসকিন, তাই তো মনে হচ্ছে নাকি? এটা ভাগটা দেখে মনে হচ্ছে যারা কোরবান দেয় না সবাই মিসকিন মনে হয়, তাই মনে হচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে এটা যাদের সামর্থ্য রয়েছে তাদের কোরবান দিতে হবে। আপনার অধিকার নাই, আপনার জন্য হক না, আপনি খেতে পারবেন না। আপনাকে কেউ খুশি হয়ে দিল, আপনার আত্মীয় হয় বা পাড়া প্রতিবেশী খুশি হয়ে দিল, সেই মাংস আপনি খাবেন। আর যেটা গরিব মিসকিনের ভাগ, আপনার কোরবানি নাই, আমি কোরবানি করছি না, আমি আমার টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার জন্য জায়েজ মাল সে মাংস খাওয়া। ব্যতিক্রম মানুষ হতে পারে, প্রতি বছর কোরবানি দিয়ে আসছে আমি, হয়তো এই বছর শর্ট হয়ে গিয়েছে, এমন পরিস্থিতি হয়ে গেছে টাকা পয়সা নাই, প্রবলেম হতে পারে। আপনার অনেক ধনী ব্যক্তি এমন হতে পারে সেই সময় টাকা নাই, সে দিতে পারতো না। প্রতিদিন কন্টিনিউ আপনি কোরবানি দিচ্ছেন না, আপনি সমাজে মাংস খেয়ে যাচ্ছেন। এটা আমি শুধু আপনার জন্য বলছি না, আমি আমার জন্যও বলছি, আমার জন্যও জায়েজ নাই না। সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমাদের মধ্যে যেন এমন কিছু না হয় যেই কাজটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবে। আমাদের ইবাদতের মেন উদ্দেশ্য হচ্ছে এটা কি? আল্লাহকে খুশি করার জন্য। যেটা একটা আল্লাহ তাআলা বলেন যে ইন্না সালাতি ওয়া নুসুকি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যে আমার নামাজ, আমার কুরবানি আল্লাহ তাআলার জন্য। যে কুরবানি আল্লাহ তাআলার জন্য, সেই ক্ষেত্রে যে আমাদের নিয়ত রাখতে হবে যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, আমি যথাযথভাবে চেষ্টা করব যে এই বছরেই, আগামী দিনে হয় না। আপনার কোনো ব্যক্তি যদি বলে ভাই এই কাজটা করো, নামাজটা করো, ইনশাআল্লাহ কালকে বলবো, সেই ব্যক্তি কোনো নামাজ পড়বে। আপনাকে বলছি, আমি আপনার কালকে বলছি, আপনি জেনে গেলেন, তারপরেও যদি আপনি বলেন যে সামনে বছর থেকে রাখবো, আমি বলবো আপনাকে, আপনি রাখতে পারবেন। আপনার নিয়াতটা দূরে হয়ে গেছে, অনেক দূরে নিয়াত হয়ে গেছে। আপনি নিয়াতকে যত কাছে নিয়ে আসবেন, ইবাদতের দিকে যত তাড়াতাড়ি ঝুঁকবেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহায্য তত দ্রুত করবেন। আর যদি ইবাদতের দিকে ঝুঁকতে আপনার লেট করেন, দেরি করেন, আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে সাহায্য করবেন না। তো সেই ক্ষেত্রে আমাদের নৈতিক কর্তব্য হবে কি, যে আমরা যেন যথাযথভাবে আমরা সকলে কোরবানি করে সে চেষ্টা করতে হবে। দ্বিতীয় কথা, আমি তাহজিদ ইনশাআল্লাহ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে, কোরবানি করবে যে তিনটে ভাগা করা হয়। এই তিনটে ভাগের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে তিনটে ভাগা সমান ভাগে ভাগ করা হয়, তাই তো নাকি? সমান ভাগ করা হয়। এই তিনটে ভাগ সমান ভাগে ভাগ করা আপনার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। হাদিস কোরআনে তিনটে ভাগের কথা উল্লেখই না আপনার। তো আপনি করছেন কোনো সমস্যা নেই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে একটা নিজের ভাগ রাখো, একটা আত্মীয় স্বজনের ভাগ রাখো, একটা মিসকিনের ভাগ রাখো, ভাগ করার সমস্যা নাই। কিন্তু আপনাকে তিনটে ভাগ সমান ভাগে ভাগ করবে আপনি। একটা আমার ভাগ, একটা আত্মীয় স্বজনের ভাগ, একটা সমাজের ভাগ। আবার সমাজ থেকে যখন মাংস বিতরণ হবে আপনি আবার নেবেন। এটা কি করে হয়? এটা কি করে হতে পারে? আমি একটা মাংস সাদকা করে দিলাম, আপনি 10টা টাকা আমি সাদকা করলাম, সেই টাকাটা গরিব মিসকিনের মধ্যে ভাগ হচ্ছে, সেই টাকাকে আমি নিতে পারবো? নেওয়া জায়েজ হবে? আমার জন্য জায়েজই হবে না। এটা তো সে হাদিসের ভাষায় আপনার হাদিস আদর্শ সাথে বলছেন, মানুষ যদি দিয়ে আবার ফিরিয়ে নেয়, সেই ব্যক্তি ওই পুকুরের নেয় যে পুকুরে আপনার ভূমি করে হচ্ছে নেবেন না। অত্যন্ত খারাপ কথা, আমি হাদিসের কথা বলছি, অত্যন্ত খারাপ কথা। সেই ক্ষেত্রে আমরা খেয়াল রাখতে হবে যে কোরবানি আমরা সকলেই করব, আর কোরবানি করার পরে আমরা যে মাংসটা দিব সেই মাংসটা আর ফিরিয়ে নিব না আমরা, ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা বলছিলাম যেটা, যে আপনার প্রয়োজন, আপনার মাংস অনেক প্রয়োজন হয়েছে, কোনো সমস্যা নাই। আপনার একটা ছাগল জবাই করেছেন, ছাগলের মাংস হয়েছে আপনার 30 কিলো, উদাহরণ দিচ্ছি আপনাকে। ছাগলের মাংস হয়েছে আপনার 30 কিলো, আপনি তিনটে ভাগা করলেন, একটা নিজের ভাগা 10 কিলো, আপনার আত্মীয় স্বজনের ভাগা 10 কিলো, আপনার সমাজের ভাগা 10 কিলো। আপনাকে সমাজের ভাগ 10 কিলো আপনার করতে হবে না। আপনার মাংসের প্রয়োজন রয়েছে, আপনি নিজের কাছে আপনি 15 কেজি রাখুন, সমাজের জন্য আপনি 5 কেজি দিয়ে দিন, কোনো সমস্যা নাই। নিজের চাহিদা পূরণ করুন, আগে প্রথমে নিজের ইচ্ছা পূরণ করুন। আমার যতটুকু প্রয়োজন আপনাকে পূরণ করুন, তারপর যতটুকু আপনার দেওয়ার ইচ্ছা হবে আপনার, সে 10 কেজির মধ্যে 2 কেজি, 3 কিলো, 5 কিলো, 7 কিলো আপনার তারপর দিয়ে দিন। সমান ভাগে ভাগ করে দিতে হবে, এই সম্পর্কে কোনো হাদিস করেন দলিল নাই। সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা যেন এই নিয়মটা সঠিকভাবে পালন করে, সেই তৌফিক দান করুন। আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানির মতো বড় ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। রব্বুল আলামিন আমাদের যা অর্থ দিয়েছে, রব্বুল আলামিন সেই অর্থকে যথাযথভাবে খরচ করার তৌফিক দান করুন। আমিন।
আমি হয়তো ভাবছি যে আমার কাছে টাকা রয়েছে, আমি কোরবানি দেব না, হয়তো টাকাটা অন্য কাজে রাখতে খরচ করবো আমি। শুনে রাখুন, আপনার ভাগ্যে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে, আপনার ভাগ্যে, আমার ভাগ্যে আল্লাহ দেখিয়ে দিয়েছে যে আগামী 2 মাসের মধ্যে, আগামী 2-3 মাসের মধ্যে যে আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে ভাগ্যে লেখা আছে আমার 50,000 টাকা খরচ হবে। আমার কপালে লেখা আছে, ভাগ্যে লেখা আছে আমার যে আগামী 2 মাসের মধ্যে 50,000 টাকা খরচ হবে। এবার আপনার ইচ্ছা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দেখিয়ে দিয়েছে যে আপনি যদি মনে করেন আমি 10,000 টাকা দিয়ে কোরবানি নিব, তাহলে আপনার 10 টাকা মাইনাস হয়ে গেল 40,000 টাকা। আপনি যদি কোরবানি না নেন, আল্লাহ কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো রোগ করার মাধ্যমে, তাহলে কিছুর মাধ্যমে আপনার টাকা দেবেন, আপনার টাকা বের করবেই আল্লাহ রাব্বুল আলামিন। কেননা আমার ভাগ্যে তো লেখাই আছে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে যে সেই কাজটা যেন, সেই টাকাটা যেন ভালো কাজে লাগে, সেই চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক বুঝ বোঝা করতে পারে। আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন নাফিআ